ওয়েলকাম টু ক্যানভাসেস এভরিওয়ান। আজকে হচ্ছে রেন সিরিজ ডে 4 অর্থাৎ লাস্ট ডে অফ দ্য রেন সিরিজ। যাই হোক, আজকে আমরা একটা খুবই সিম্পল পেন্টিং করব, যে পেন্টিংটার জন্য জাস্ট দুটো কালার লাগবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যান্ড আপনারা চাইলে এই কালারটা পোস্টার কালার দিয়ে করলে সবচেয়ে সুন্দর হয়। আমার কাছে পোস্টার কালার অ্যাভেলেবেল ছিল না, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ব্ল্যাক ওয়াটার কালার আর হচ্ছে ফ্যাব্রিক হোয়াইট কালার ছিল, সেটা দিয়ে করে ফেলেছি। আমার হাতে যে কালারই থাকে আমি সেটা দিয়ে করে ফেলি হাতের কাছে। এনিওয়েজ, তো এই পেন্টিংটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনার পেন্টিংটা যতক্ষণ শেষ হবে না আপনি কিছু বুঝবেন না। সো পেন্টিংটা দেখতে থাকেন প্লিজ। তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লেগেছে। আমি চেষ্টা করছি দিনে দিনে যতটা ইমপ্রুভ করা যায়। এনিওয়েজ, সো আমি প্রথমে হচ্ছে একটা টিন শেডের মতো এঁকে নিয়েছিলাম, মানে জানলা দিয়ে টিন শেড দেখতে যেমন লাগে লাইক দ্যাট। এরপরে হচ্ছে বাইরের ভিউটা একটু অ্যাশ গ্রে কালার দিয়েছি, যেহেতু মেঘলা একটা আকাশ এবং প্রচণ্ড বৃষ্টির একটা মোমেন্ট বোঝানোর চেষ্টা করছি। সো সেজন্য ভিতর থেকে সব কিছু ব্ল্যাক। ওকে, সো এইটা করার জন্য আমি যে কাজটা করেছি, একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। এই যে দেখেন ফ্ল্যাট ব্রাশগুলো, এটা 10 সাইজ। এই সাইজটা দিয়ে যে কোনো কাজ খুব সুন্দর করে করা যায়। সো আমি ভিতরে গ্রে কালার এবং মানে চারদিকের হচ্ছে যে ব্ল্যাক মানে এনভায়রনমেন্ট, সেটা আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। সো আমি ওটা করে টিন শেডের যে ঢেউ ঢেউ একটা ব্যাপার থাকে সেটা আঁকছি। এখন আমি ব্ল্যাক কালার দিয়ে, যখন আপনার দেখবেন যে বেস কালার আমি যেটা দিয়েছি গ্রে এবং ব্ল্যাক, এগুলো যখন শুকিয়ে যাবে তারপরে আপনি সেকেন্ড কালার ইনপুট করবেন। কখনোই সাথে সাথে দিবেন না, তাহলে আপনি যে সাবজেক্টটা আঁকতে চাচ্ছেন সেটা কিন্তু প্রপারলি আসবে না। তো আমি একটা পাতা, একটা ছায়া এঁকে নিচ্ছি। হ্যাঁ, গাছপালা পাতা, আপনার যে সাবজেক্ট ভালো লাগে আপনি করতে পারেন। আমার যেভাবে ভালো লেগেছে আমি সেটাই করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আঁকতে আঁকতে আমি বারবার রিমাইন্ডার দিব, বিকজ আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব করাটা অনেক বেশি জরুরি, তাহলে আমার আঁকতেও খুব ভালো লাগে। এনিওয়েজ, সো আমি এঁকে যাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করবেন। আমি একটা অবয়ব আঁকার চেষ্টা করেছি, গাছের একটা অবয়ব করেছি। প্রথমে মনে হতে পারে কী আঁকছি, এটা কিছু বোঝা যাচ্ছে না। আসলে পেন্টিংগুলো কিছু অ্যাবস্ট্রাক্ট টাইপের পেন্টিং থাকে না, যে আপনি দেখলে অ্যাট এ গ্ল্যান্স বুঝবেন না যতক্ষণ এটা শেষ না হয়। এটাও ঠিক সেরকমই একটা পেন্টিং। সো আমি এখন একটা ডাব গাছের মতো এঁকে নিয়েছি। আপনি তাল গাছ আঁকেন, সুপারি গাছ আঁকেন, আপনার যেটা খুশি আপনি আঁকতে পারেন। সবচেয়ে ভালো হয় 0 সাইজের তুলি দিয়ে করবেন, তাহলে একদম ডিটেইলে কাজগুলো করা যায়। এখন পালা হচ্ছে সবচেয়ে সুন্দর মোমেন্টটা, যখন আমি বৃষ্টিটা বোঝাবো। আপনি খেয়াল করে দেখেন, আমি যে টিনের যে ঢেউটা আছে, সার্কেল যে পোর্শনটা, ওখান থেকে ড্রপস করে দিচ্ছি। খেয়াল করবেন যখনই আমরা পেন্টিং, মানে যখনই বৃষ্টি পড়ে, ঢেউগুলো কিন্তু মানে ওই ঢেউ পোর্শন থেকে কিন্তু রেন ড্রপগুলো পড়া শুরু হয়। সো আমি ফার্স্টে ওইটা দিয়ে নিচ্ছি। দিয়ে ফেলার পরে যেহেতু বৃষ্টি আরও বেশি ঘন হয়ে পড়বে, বাইরের দিকেও বৃষ্টি হচ্ছে, সেজন্য আমি আবার কিছু লেয়ার্স দিচ্ছি।
দিস ইজ দ্য ফাইনাল লুক। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।